নমস্কার বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখছেন আপনাদের সেই প্রিয় চ্যানেল, আপনাদের নিজের চ্যানেল নবীন শিক্ষা আশ্রম। এই নবীন শিক্ষা আশ্রমে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমরা লসাগু এবং গসাগু নির্ণয় করা শিখব। তার আগে বলবো, যেসব বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায়। বেশি কথা না বাড়িয়ে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আমরা ছোটোবেলাতে লসাগু এবং গসাগু শিখেছি, ঠিক আছে? সেই নিয়ম করলে এখন সেই নিয়মে যদি আমরা লসাগু করতে যাই, তাহলে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আমরা সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবো না। তাই আমরা শর্টকাট কিভাবে করা যায় সেই নিয়ম শিখব। বন্ধুরা, আমি কিছু লসাগু যাতে সময় কম লাগে তার জন্য লিখে নিয়েছি, ঠিক আছে বন্ধুরা? তাহলে শুরু করছি। প্রথমে বলেছে 8, 24, 36 এবং 54 লসাগু নির্ণয় করো, মানে লসাগু কত হবে। তাহলে আমরা কি করব? আমরা যেমন ছোটোবেলা করতাম সেই নিয়মে আর করবো না। সেই নিয়মটা এইরকম, আগে যেটা করতাম 36, 54 এইভাবে ভাঙতাম আমরা। যেমন 2 দিয়ে ভাঙবো 4, 12, 36, এটা 18, 27। আবার আমরা 2 দিয়ে ভাঙবো 2, 6, 9, 27। আবার 3 দিয়ে ভাঙবো, 2 দিয়েও ভাঙা যায়, 2, 2, 3, 9। এইভাবে আমরা ভাঙবো। এটা অনেকটা বড় প্রসেস হয়ে যাবে, ঠিক আছে? আমরা এত বড় করব না, এত সময় আমাদের নেই। আমরা কি করব? এইভাবে করব 8, 24, 36 এবং 54। এদের ডিফারেন্স কত? এর ডিফারেন্স হচ্ছে 16, ঠিক আছে? 16 লিখে নিলাম। 16 দিয়ে 8কে ভাঙবো, তাহলে কী হবে? 8 দিয়ে 16কে ভাঙবো, তাহলে 8 দুগুণে 16, 2। আমরা যেটা কেটে দিয়েছি মানে মরে গেছে, ঠিক আছে? মরার সঙ্গে বাঁচার গুণ করবেন, কিছু নেই মানে 1 আছে। মরার সঙ্গে বাঁচার গুণ করবো, নাহলে বাঁচার সঙ্গে মরার গুণ করবো, ঠিক আছে? তাহলে এটা হলো কত? 16, 8 দুগুণে 16। এবারে 16-র সঙ্গে 24 কাটবো, কী হবে? 4 দিয়ে কাটবো, 4 ছক 24, 4 4 16। আবার 2 দিয়ে কাটবো 3, আর 2 দিয়ে কাটলে 2। সেই বলেছি মরার সঙ্গে বাঁচার, মরার সঙ্গে বাঁচার কিংবা বাঁচার সঙ্গে মরার, ঠিক আছে? তাহলে এটা 48 হবে। 24 দুগুণে 48। 48 সঙ্গে 36 কাটবো এবার। 48 সঙ্গে 36 কী হবে? না, আমরা একেবারে বড় দিয়ে কাটি, 12 দিয়ে কাটি। 3 বারং 36, 4 12 48, ঠিক আছে? তাহলে মরার সঙ্গে বাঁচার, মরার সঙ্গে বাঁচার গুণ করো, কিংবা বাঁচার সঙ্গে মরার গুণ করো, যেটা সুবিধা হবে করবে। তাহলে 3 8 24, হাতে 2, 12 দিয়ে 14, ঠিক আছে? এটাও ভাঙতে হবে আমাদের একইভাবে। আমি ছোটো দিয়ে একটা ভাঙি, 27 দুগুণে 54, আর 7 দুগুণে 14, 2 4 72। 9 দিয়ে আমি ভাঙি 3, আর 9 72। সেই মরার সঙ্গে বাঁচা বের করতে হবে, মরার সঙ্গে বাঁচা। তাহলে 4 8 32-এর 2, 4 8 32-এর 2, 5 40, 3 43, ঠিক আছে? এটা আমাদের লসাগু, উত্তর এটা।
এটা আমরা যদি করি একই উত্তর আসবে বন্ধুরা। যদি খেয়াল করি দেখো আমি করে দিচ্ছি। আবার 2 দিয়ে ভাঙবো, 1 1 3 9 নামলো। আবার হচ্ছে 3 এবং 9, ফের 3 দিয়ে ভাঙি, 3 1 3 3 3 9। তাহলে কী পাচ্ছি আমরা এখানে? 2 × 2 3 × 2 × 3 × 3, ঠিক আছে। দেখো 3 3 9, 3 3 9, 3 9 27, 27 2 54, 54 সঙ্গে 4 4, 4 2 4 6 হাতে 1, আর 4 5 20 দিয়ে 22, 20 4 21। দেখো বন্ধুরা এর মাল্টিপল আছে, নিশ্চয়ই আমাদের একটা 2 এখানে কোনো গোলমালে আছে, ঠিক আছে। দেখো এর মাল্টিপল আছে 432 216, মানে ঠিক একই রকমই হবে, ঠিক আছে। আবার একটা আমরা নিয়ম করছি, অন্য একটা নিয়ম দেখো। 3টি সংখ্যার অনুপাত 1:2:3 এবং তাদের গসাগু 12 হলে বৃহত্তম সংখ্যাটি কত? বন্ধুরা গসাগু বলতে কি? গরিষ্ঠ সাধারণ গুণিনিয়োগ। আর লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক মানে কি? মাল্টিপল। আর গুণিতক মানে কি? গুণিনিয়োগ মানে কি? মানে ধরো আমি একটা সংখ্যা আর একটা আলাদা পেজ নিচ্ছি, এই পেজের পিছনে করি। মনে করো 24 আর 6, এতে লসাগু কত হবে? 24, ঠিক আছে। এই গসাগু কত হবে? গসাগু হবে 3, গসাগু হবে 3, ঠিক আছে। দেখো 2 × 3 6 হয়, এটা ভাঙলে কী হয়? 2 × 12, আর 12কে ভাঙলে কী হবে? 3 × 4। দেখো এই 4 2 কমন, বড়টা নিতে হবে। কমন যেটা বড় হবে সেটা হবে গসাগু। এটা বলে গুণিনিয়োগ, আর এটা এর গুণিতক। দেখো 6-এর মধ্যে 24 আছে, মানে এটা লসাগু 24, ঠিক আছে বন্ধুরা, বোঝা গেছে? যদি বুঝতে না পারো আবারও বলছি, লসাগু মানে মাল্টিপল হবে, অর্থাৎ 6-এর গুণিতক হবে। 6 6 2 12, 3 6 18, 4 6 24, এ দেখো এইভাবে যাবে। আর মাল্টিপল মানে কি? সংখ্যাগুলো ভেঙে যেটা বড় হবে সেটা হবে গুণিনিয়োগ গসাগুর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আমরা অঙ্কে চলে যাই। তাহলে 3টি সংখ্যার অনুপাত 1:2:3, সংখ্যাগুলোর গসাগু বলেছে 12। আমরা দেখছি দেখো 1 1:2:3, 3টি সংখ্যা যদি আমরা গসাগু করি দেখছি 1 আমাদের গসাগু হয়, ঠিক আছে। 1 গসাগু হয়। যদি 1 সংখ্যাটিকে যদি অঙ্কের ভাষায় 12 বলে, তাহলে বৃহত্তম সংখ্যা কত? 3 তো। তাহলে 3টা কত হবে? না 36। এটাই আমাদের উত্তর, অ্যান্সার। বন্ধুরা আবার বলছি, মনে করো যদি বলা যায় 3টে সংখ্যার অনুপাত এত 1:2:3 এবং তাদের গসাগু 12। আমরা দেখো যদি বাস্তবে আমরা এটা গসাগু করি তাহলে 1 হয় না? 1কে ভাঙলে 1, 2কে ভাঙলে 2 × 1 × 2, আর 3কে ভাঙলে 1 × 3, তাহলে 1 তো লসাগু, 1 তো গসাগু, একটা কমন পাচ্ছি না, সেহেতু 36 হবে উত্তর। পরের সংখ্যাটি দেখো 2/3, 4/9, 16/27, এর গসাগু নির্ণয় করো। বন্ধুরা এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা উপরেরগুলো গসাগু বললে উপরেরগুলো গসাগু করব, নিচেরগুলো লসাগু করব। আর যদি লসাগু বলে তাহলে উপরেরগুলো লসাগু করব, নিচেরগুলো গসাগু করব। আবার বলছি, তোমরা নোট করে নিতে পারো।
গসাগু নির্ণয় করতে বললে উপরের ভগ্নাংশের উপরের গুলি লসাগু হবে, গসাগু বললে গসাগু হবে, আর নিচেরগুলো লসাগু হবে। আর যদি গসাগু বলে উপরেরগুলো গসাগু হবে, নিচেরগুলো লসাগু হবে। তাহলে বন্ধুরা আমাদের শুরু করা যাক অঙ্কটি। বলেছে 2, 4 এবং 16 লসাগু কত হবে? 16। যদি আমি আবার করে দেখাচ্ছি, ডিফারেন্স কত? 2, 2 একে 2 মানে 2, ঠিক আছে। একেবারে এটার সঙ্গে কাটছি, 2 2 4, 2 একে 2 1, মনের সঙ্গে বাঁচা 4, 4 4 16, 4 একে 4, 16, 16 লসাগু হলো। আর গসাগু কী হবে? গসাগুটা আমরা এইভাবে করব, 3 9 16, ঠিক আছে। 3 9 27। আমরা আগে একটা নিয়মে গসাগু করেছি, আরেকটা গসাগু আরেকটা নিয়মে আমরা করবো। দেখো ডিফারেন্স হিসাবে এর সঙ্গে এটা ডিফারেন্স কত? 6, এর সঙ্গে এটা ডিফারেন্স কত হবে? 18, আবার এর সঙ্গে এটা ডিফারেন্স কত হবে? 6, ঠিক আছে। আবার 6, ঠিক আছে। আবার এর সঙ্গে আবার যেটা বড় যেহেতু আছে, তাহলে এর মাল্টিপল কত? 3 থাকছে তো। তাহলে 3 যদি সবার সঙ্গে মিলে যায়, 3 ডিফারেন্স যদি সবার সঙ্গে মিলে যায়, তাহলে 3ই গসাগু হবে, ঠিক আছে। তাহলে অতএব বন্ধুরা উত্তর হবে কি? 16 গসাগু বলেছে না, এটা আমি লসাগু করলাম, ঠিক আছে। 16:3 এটা লসাগু, ঠিক আছে। আর গসাগু করবো আমরা, গসাগু যেহেতু বলেছে তাহলে উপরেগুলো গসাগু করবো, জায়গা শর্ট হয়ে গেল। 2 4 এবং 16 গসাগু কত হবে? এর 2, এখান থেকে কত হবে? এখান থেকে 12, এখান থেকে কত হবে? মাল্টিপল করে নিলাম, 6 হয়ে গেল। মাল্টিপল করে নিলে 12, 2 থাকছে, তাই তো। 2, এই 2 তো সবার সঙ্গে যাচ্ছে, সুতরাং 2 গসাগু হবে। লসাগু কত হবে? দেখো সবচেয়ে বড় 27 আছে, 27টা এর মধ্যে সবাই যায়, তাহলে 27 হয়ে যাবে, এটা গসাগু। গসাগু অ্যান্সার, ঠিক আছে বন্ধুরা। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবেন, আবার আরেকবার কোনো ভিডিওতে বুঝিয়ে দেব। দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের লসাগু 75, সংখ্যা দুটির সমষ্টি কত? দুটি সংখ্যার অনুপাত, আমরা ধরি দুটি সংখ্যার অনুপাত এত, ধরি এক্স ধরতে পারো, এক্স নাও ধরতে পারো, ঠিক আছে। তাহলে দুটি সংখ্যার অনুপাত এত এবং তাদের সমষ্টি, তাদের লসাগু বলেছে 75। আমরা দেখছি কত? 3 এবং 5 এর লসাগু হচ্ছে 15, এই 15টা বলেছে 75, ঠিক আছে। তাহলে একটা কত? 5, 3 5 25 75, 5 15 75, তাহলে একটা 5, বুঝি সংখ্যা দুটির সমষ্টি কত, ঠিক আছে। তাহলে একটা সংখ্যা যদি 5 হয়, 3 সংখ্যা কত? 3 হবে কত? 15, আর 5 হবে কত? 25, তাহলে এই দুটো সংখ্যা যোগ করলে কত হবে? 40। তাহলে আমাদের উত্তর 40, উত্তর। অনেকে বন্ধুরা এটা বড় করে আবার দেখো, অনেকে ধরে নিল অনুপাতে 3x এবং 4x, ঠিক আছে। এবার 3x এবং 5x, এবারে এই দুটি সংখ্যার লসাগু কত? 15x, তাহলে এই 15x বলেছে 75, তাহলে x সমান সমান কত? 5, ঠিক আছে। এবারে এখানে 5-এর মান বসে দেবে, 3 × 5, যোগ করতে বলেছে যেহেতু, তাহলে যোগ দেবে, 5 × আবার 5, এটা 15 যোগ 25 সমান সমান 40, ঠিক আছে বন্ধুরা। আর অনেকে অঙ্কটা এইভাবেই করে, ঠিক আছে। 3 × 5, এই এক্সের মান বসে দিয়ে, ঠিক আছে। 3x 5x, 15x বলেছে 75, তাহলে x সমান সমান 5, 3 × 5
5 5 25, 5 3 5 15 যোগ 5 5 25, তাই 40। আবার একটা নিয়ে আসছি 5 নম্বর অঙ্কটা। দেখো বন্ধুরা, বলছে দুটি রাশির লসাগু এবং গসাগু 12 গুণ। দুটি রাশি লসাগু গসাগুর 12 গুণ। হ্যাঁ, লসাগুর সমষ্টি যদি 403 হয়, যদি একটি সংখ্যা 93 হয়, অন্যটি কত? বন্ধুরা, আমরা জানি গসাগু যা হবে তার মাল্টিপল হবে লসাগু। ঠিক আছে, তাহলে কী বলছে, দুটি রাশির লসাগু গসাগুর 12 গুণ। তাহলে গসাগু যদি 12 হয়, এই গসাগু যদি 1 হয়, ধর এক্স, তাহলে গসাগু যদি এক্স হয়, তাহলে লসাগু হবে কত? 12x। এবার কী বলছে, লসাগুর সমষ্টি এত, তাহলে লসাগু এক্স, গসাগু 12x সমান সমান 13x। 13xটা বলেছে অঙ্কে, বলেছে কত? 403। তাহলে এক্স সমান সমান কত? নিচে 13 আসবে, 3 13 39, 3 13 39, আর 13 একে 13, 31 হলো। এক্সের মান 31 হলো। এবার কী বলেছে, একটি সংখ্যা যদি 93 হয়, তাহলে লসাগু গসাগুর মানটা পেয়ে যাচ্ছি আমরা। তাহলে লসাগু 31 ইন্টু গসাগু কত? 13 ইন্টু 31। তাহলে একটি সংখ্যা যদি বলছি একটি সংখ্যা 93, তাই লসাগু ইন্টু গসাগু বা একটি সংখ্যা, এই সূত্রটি আমার মনে রাখতে হবে। তাহলে এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। যদি একটি সংখ্যা দেওয়া থাকে, তাহলে লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা, 31, এটা একটি সংখ্যা। এবার কাটাকাটি করলে যেটা হবে 3 হচ্ছে, দেখো সূত্রটা এই হবে, লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা। তাহলে আমাদের লসাগু বেরিয়েছে কত? আমাদের লসাগু বেরিয়েছে 31, মানে এক্সের মান হচ্ছে 31, তাই লসাগু আমরা এক্স ধরেছিলাম। তাহলে 31 ইন্টু গসাগু কত হচ্ছিল? 12x, 12 ইন্টু 31, আর একটি সংখ্যা বলেছে 93। এইটার সঙ্গে এটা কাটলে 3 হয়, আর এখান থেকে এটা করলে 4 হয়। তাহলে উত্তর হবে কত? 124। এটা হবে অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, আবারও বলছি, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। দুটি রাশির লসাগু, তাদের গসাগু 12 গুণ। লসাগুর সমষ্টি যদি 403 হয়, যদি একটি সংখ্যা 93 হয়, অন্যটি কত? সংখ্যাটি যদি একটি সংখ্যা দেওয়া থাকে, অপর সংখ্যা বের করতে গেলে এই নিয়মটা মনে রাখতে হবে, লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা। এবার আমরা অঙ্কটা করি। দুটি রাশির লসাগু গসাগুর 12 গুণ। তাহলে আমরা যদি গসাগু এক্স ধরি, তাই লসাগু গসাগুর 12 গুণ। তাহলে গসাগু যদি আমরা এক্স ধরি, লসাগু হচ্ছে 12x। ঠিক আছে, গসাগু যদি এক্স ধরি, লসাগু 12x। তাহলে এদের সমষ্টি বলেছে 403। তাহলে এক্স প্লাস 12x সমান সমান 13x বলেছে 403। তাহলে এক্স সমান কত? 31। এবার লসাগু ইন্টু গসাগু বা একটি সংখ্যা করে দিলাম, দিলে আমাদের উত্তর হলো 124। ঠিক আছে বন্ধুরা, সমস্যা হলে কমেন্ট করবেন, অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন। আবার নিচের কোনো গরিষ্ঠ সংখ্যাটি দ্বারা এত, মানে 259 এবং 447কে
ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে। বন্ধুরা, গরিষ্ঠ মানে কি? গসাগু। ঠিক আছে, তাহলে আমরা কি করব? 2, 5, 9 থেকে 7 বাদ দেব। তাহলে কত হবে? 2, 5, 2। আবার 8, 4, 7 থেকে 7 বাদ দেব, দিয়ে কত হবে? 8, 8, 4, 7, 8, 4, 0। বন্ধুরা, এই দুটি সংখ্যার গসাগু করব আমরা। 252 আর 440 এর গসাগু করতে হবে। এর ডিফারেন্স কত? 8, 8 আছে, 8 হাতে 1, 6, 6, 6, 14 মানে 8, 88। নয় 88, তাই তো? 88 কে যাবে না, 3 8 24। তাহলে এটা যদি আমরা 8 দিয়ে ভাঙি কী হবে? 3 8 দিয়ে মানে বাড়ালাম, 3 8 24, 4, 24 দিয়ে 26, 20 হয়ে যাচ্ছে। 6, 8 দুগুণ 16, 6 হাতে 1, 8 দুগুণ 16, 17, 17। এই দুটো ডিফারেন্স কী হবে? বিয়োগ করলে 4, 4, 6, এটা 6 হবে, হাতে 1, 1, 8, 7। বন্ধুরা, অঙ্কটা একটু সমস্যা আছে, এই অঙ্কটা আমি নেক্সট দিন দেখে দেবো। আমি উত্তর মিলছে না, এটা একটু সমস্যা আছে সংখ্যাটার। ঠিক আছে, আবার একটা নতুন অঙ্কে যাচ্ছি আমরা। বলছে 5টি ঘন্টা যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড ব্যবধানে বাজা শুরু করে। 1 ঘন্টার ব্যবধানে তারা কতবার বাজবে? কী বলেছে? 5টি ঘন্টা 9 সেকেন্ড, 9, 6, 4, 10 এবং 8 সেকেন্ডে বাজা শুরু করে। তাহলে কখন তারা আবার একসঙ্গে বাজবে? বন্ধুরা, এই সংখ্যাগুলো আমরা লসাগু করব। লসাগু করার আগে আমরা সংখ্যাগুলো ফার্স্ট সাজিয়ে নিই। 10, 9, 8, 6, 4। ঠিক আছে, এতে বড়কে 10। ঠিক আছে, 10 কারোর মধ্যে যাচ্ছে না, তাহলে 10 আমরা নিয়ে নিলাম। অন্য একটা লসাগু দেখো, 9 কারোর সঙ্গে ভাঙা যাবে না, 9 নিয়ে নিলাম। হ্যাঁ, 3 × 3 9, 5 × 10 4, 8 যাবে না, 8 যাবে না। তাহলে 6 এবং 4, 6 এর মধ্যে 2 আছে এবং 4 8-এর মধ্যে আছে, আর 4 এর মধ্যে আছে, তাহলে আর নেব না। সরি, 90, 72। ঠিক আছে বন্ধুরা, 8 9 72 লসাগু করলাম। 720, এটাকে আমরা সেকেন্ড, এটা সেকেন্ড, এটাকে আমরা 60 দিয়ে ভাগ করব, করলে কী হবে? মিনিট হবে। 6 12 72, 12। তাহলে 1 মিনিট, এটা সেকেন্ড, এটা মিনিট হয়ে গেল। 60 দিয়ে যখন ভাগ করলাম তখন মিনিট হয়ে গেল, 60 সেকেন্ড দিয়ে ভাগ করলে মিনিট। তাহলে 1 ঘন্টায় তারা কতবার বাজবে? 1 মিনিটে যদি 12 বার বাজে, তাহলে 60 মিনিটে কতবার বাজে? 60 মিনিট মানে 1 ঘন্টা, 1 ঘন্টা তো। বারো বাজে 60 মিনিটে কতবার বাজবে? তাহলে 6 12 72, 720 বার বাজবে। ঠিক আছে বন্ধুরা, তারপর দেখো আবার 6টি ঘন্টা একসাথে বাজা শুরু করে, যথাক্রমে 2, 4, 6, 8, 10 এবং 12 সেকেন্ড ব্যবধানে বাজে। 30 মিনিটে তারা কতবার একসাথে বাজবে? দুটো অঙ্ক একই, লসাগু করে করলে হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, লসাগু এইভাবে কেউ না বুঝতে পারলে
আর ডিফারেন্স মেথডে করতে পারো। দেখো আমরা শেষ থেকে যাব, 4, 6, 8, 9, 10, ডিফারেন্স করে 2, তাহলে 3, 6, 2, 4, 2 থাকবে 12, 12 সঙ্গে 8 কাটলাম, 2, 3, 3 8 24, 3 3 9, 3 8 24, 8 24 8 72, 72, 2 কাটলে 5, 2 কাটলে 35 36, তাই 5 30 আর 3 5 15 16 60 হবে। দেখো সেই 72 মাল্টিপল আসবে, দেখেছো? কেটে যাবে। দেখো 5 10 আর 5 7 35, এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা হবে 360 হবে। 360 যদি 60 দিয়ে ভাগ করলে কত হবে? 6, 6, তাহলে 1 মিনিটে 6 বার বাজে, 60 মিনিটে কবার বাজবে? 1 মিনিটে 6 বার বাজবে, 60 মিনিটে কতবার বাজবে? 36 বার, 360 বার। ঠিক আছে, একই অঙ্ক, এটা ওটা একই। এবার দেখো একটা অঙ্ক বলেছে বন্ধুরা, 400 ও 500 মধ্যবর্তী কোন বৃহত্তম সংখ্যাটি 6, 8, 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। ঠিক আছে বন্ধুরা, এই 6, 8 এবং 9 এদের লসাগু করতে হবে। কত হবে? 8 9 72, 8 9 72, 72টা 6-এর মধ্যে যাচ্ছে, মানে 72 লসাগু। ঠিক আছে, এবার আমার এই 72কে গুণ করে যেতে হবে, যেটা 400 এবং 500 মধ্যবর্তী সংখ্যা একটা নিতে হবে। ঠিক আছে, আমরা যদি 6 দিয়ে গুণ করি, 6 দুগুণে 12, আর 6 হাতে 43। ঠিক আছে, দেখো 400 বেশি হচ্ছে, 500 কম হচ্ছে। ঠিক আছে, এটা আমরা নিতে পারি। ঠিক আছে, আবার একটা দেখবো, 72 × 7 দিয়ে করলে 4 হাতে 1, 49, 50, তাহলে 500 বেশি হয়ে যাচ্ছে, এই সংখ্যাটা আমরা নিতে পারবো না। তাহলে 432 নেব, আর প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকে, কিন্তু আমাদের 5 তাহলে এখান থেকে বাদ দিতে হবে, দিলে কত হবে না 27 হবে। 427, এটা অ্যান্সার। ঠিক আছে, পরেরটা দেখো, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 24, 32 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 19, 27 এবং 31 ভাগশেষ থাকে। বন্ধুরা, অঙ্কটি আমরা দেখো, যেহেতু অনেকগুলো সংখ্যা আছে, সেহেতু আমাদের ডিফারেন্স করতে হবে। সরি বন্ধুরা, একটা সংখ্যা থাকলে যোগ হয়, এটা যোগ হবে, 27 হবে না, এটা হবে 37, 437, এটা অ্যান্সার। এটা মাথায় রাখবে বন্ধুরা, যখন একটা সংখ্যা থাকবে তখন সংখ্যাগুলি যোগ করতে হবে। ডিফারেন্স প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকবে, ভাগশেষকে যোগ করতে হবে। যখন একাধিক সংখ্যা হবে তাদের ডিফারেন্সকে বিয়োগ করতে হবে। যেমন দেখো এখানে 24, 32 এবং 36, এদের ভাগশেষ কত? 19, 27 আর 31। দেখো প্রত্যেকটা 5 করে, অবশ্যই 5 করে ডিফারেন্স হচ্ছে। তখন কি করতে হবে? সংখ্যাগুলো লসাগু করে 24, 32 এবং 36কে লসাগু করবে, করে যে লসাগু যে সংখ্যাটি পাওয়া যাবে সেই সংখ্যা থেকে 5 বাদ যাবে। যেমন দেখো লসাগু করে আমরা যদি 8, 4 8 3 8 24, ঠিক আছে, 1 আছে, তাহলে 24 থাকলো। 8 দিয়ে আবার কাটি, 4 8 32, 3 8 24, 3 দুগুণে 6, 3 3 9। ঠিক আছে, 16 দিয়ে যদি কাটি, 12 দিয়ে 3 12 36, 96, তাই তো। এটা ধরো 18 দুগুণে 36, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 আর 8 দুগুণে 16,
8 যদি 6 দিয়ে কাটি 3 6 18 আর 6 8 48 48 তাহলে মরার সঙ্গে বাঁচার গুণ করো কত হবে 48 8 হাতে 4 24 4 28 এটার সঙ্গে 5 যোগ করতে হবে 5 যোগ করে কত হবে 3 হাতে 1 2 এটা অ্যান্সার হবে। তাহলে ধন্যবাদ বন্ধুরা, আজকের এই 10টা অঙ্ক আমরা আজকে শিখলাম। পরের দিন আবার কিছু অঙ্ক শিখবো, কিছু ম্যাথামেটিক্স শিখবো। বন্ধুরা অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন, তাতে আরও আমার ভুলগুলো জানতে পারবো এবং আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারবো। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের কাছে বেশি করে। ধন্যবাদ।